নমস্কার বন্ধুরা। আজ আমরা আলোচনা করব বার্থ সার্টিফিকেটকে নিয়ে। এটা হলো ডিজিটাল বার্থ সার্টিফিকেট, যেটা আমি কিছুদিন আগে নিজের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আমার 90s জন্ম। তো 92, 1991 বা 1995 এই সময়কালে যারা জন্ম নিয়েছে তাদের ম্যাক্সিমাম লোকের প্রশ্ন হচ্ছে আমাদের বার্থ সার্টিফিকেট কীভাবে ডিজিটাল করব। বা পশ্চিমবঙ্গে একটা বিশেষ সমস্যা এখন দেখা যাচ্ছে যে আধার কার্ড বা যে কোনো কাজ আমরা করতে যাচ্ছি, বিশেষ করে পাসপোর্ট, সেখানে কি আমাদেরকে বলা হচ্ছে যে এই ধরনের ডিজিটাল বার্থ সার্টিফিকেট নিয়ে আসুন, পুরনো বার্থ সার্টিফিকেটগুলো চলবে না। তো এই বার্থ সার্টিফিকেট ডিজিটাল করার পুরো প্রসেসটা কী, কীভাবে অ্যাপ্লাই করব, সেটা মিউনিসিপ্যাল কর্পোরেশন হোক বা পঞ্চায়েত এরিয়াতে হোক, সেই ব্যাপারে অনেকেরই জানকারি নেই। তো আমরা কি করি, যেহেতু জানকারি নেই, তো আমরা হয় কোনো দালাল ধরি বা কোনো এমন মানুষের সাথে যোগাযোগ করি যারা কিনা এই কাজ করে দিতে পারবে। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে আমার এই বার্থ সার্টিফিকেটকে ডিজিটালাইজেশন করলাম, এর জন্য আমার কতটা সময় লাগলো, কি খরচা হয়েছে এবং কি কতদিন আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে, এর জন্য ডকুমেন্টেশন কী কী করতে হয়েছে সেটার বিষয়ে আজকে আমরা মূলত জানার চেষ্টা করব। তো প্রথমত বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে গেলে আমাদের কি দেখতে হবে যে আমরা কোন এরিয়া থেকে বিলং করি, পঞ্চায়েত এরিয়া থেকে না মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে। যদি আমরা পঞ্চায়েত এরিয়া থেকে বিলং করি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে বিলং করি, তার প্রসেস কি একই না আলাদা? তো প্রথমে এই প্রশ্নের উত্তর যদি আমি দিই, তাহলে দেখা যায় যে দুটো ডিপার্টমেন্টের, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাপ্লিকেশন প্রসেস একটু আলাদা। অনেকগুলো জিনিসই এক আছে, কিন্তু কিছু কিছু জিনিস আলাদা। যেহেতু যেই জিনিসগুলো আলাদা সেই জিনিসগুলো নিয়ে একটু বিস্তারিত জানা উচিত। ব্যাপার হচ্ছে, প্রথম কথা, এর পঞ্চায়েত এরিয়ার যদি হয়, আমি পঞ্চায়েত এরিয়ায় থাকি, আমি মিউনিসিপ্যাল এরিয়ারও আমার পরিচিতদের অ্যাপ্লিকেশন করেছি এবং তারা তাদের কাজও হয়েছে। তো আপনার যদি সেই ধরনের বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন থাকে বা আপনারা চান যে সেইটা ডিজিটাল হোক, কিন্তু পুরো প্রসেসটা আগে জেনে নিই, তার জন্য যথারীতি আমি সব কিছু জানিয়ে দেব। প্রথম কথা, পঞ্চায়েত এরিয়ার হলে আমাকে কি করতে হবে? পঞ্চায়েত এরিয়ার হলে প্রথমত আমাদের কি করতে হবে, দেখতে হবে পুরনো বার্থ সার্টিফিকেট থেকে যে ওই বার্থ সার্টিফিকেট ইস্যু কোথা থেকে হয়েছে। বার্থ সার্টিফিকেটটা যদি ইস্যুটা আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝে যাবো যে বার্থ সার্টিফিকেটটার ব্যাপারটা কী। পঞ্চায়েত এরিয়ার বার্থ সার্টিফিকেট হলে পরে এই ধরনের বার্থ সার্টিফিকেট আমরা পেয়ে থাকি মূলত। তো পঞ্চায়েত এরিয়ার বার্থ সার্টিফিকেটে যে স্ট্যাম্পটা থাকে, স্ট্যাম্পের এখানে দেখলে পরে আমরা বুঝতে পারবো যে ওটা কোথা থেকে ইস্যু হয়েছে। বা উপরে লেখা থাকে মাটিগাড়া 1, মাটিগাড়া 2 বা মেডিকেল কলেজ। তো এটা দেখে বুঝতে হবে যে কোথা থেকে ইস্যু হয়েছে। তো যেই জায়গা থেকে ইস্যু হয়েছে সেখানেই আমাদের প্রথম কথা একটা চিঠি দিতে হবে। এই ধরনের একটা চিঠি অ্যাপ্লাই করতে হবে, যেখানে কিনা আমাদের হেডিং করতে হবে কোন ডিপার্টমেন্ট থেকে ইস্যু হয়েছে। যেমন আমার বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল হচ্ছে নকশালবাড়ি ব্লক থেকে। তো আমার বার্থ সার্টিফিকেটের জন্য আমাকে কি করতে হলো, প্রথম কথা দুটো চিঠি করতে হলো। এক হচ্ছে রেজিস্টার অফ বার্থকে, এবং দ্বিতীয় হচ্ছে সাব রেজিস্টার অফ বার্থকে। রেজিস্টার অফ বার্থকে বা সাব রেজিস্টার অফ বার্থকে, এই ব্যাপারটাকে বুঝতে হবে। এবার আমরা আলোচনা করব মিউনিসিপ্যাল কর্পোরেশনে যদি কারো বার্থ সার্টিফিকেট হয়, সেই বার্থ সার্টিফিকেটের জন্য তারা কি করবেন। মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম সমস্যা হচ্ছে যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বার্থ সার্টিফিকেটের জন্য আপনাকে চিঠি না, ওরা একটা ফর্ম দেবে, সেই ফর্মটাকে কালেক্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে যেতে হবে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিস, সেখানে 10 টাকা নেবে, একটা স্ট্যাম্প, ওরা একটা ফর্ম দেবে, সেই ফর্মটা প্রথমে ভরতে হবে আপনি যে হিসাবে বার্থ সার্টিফিকেটটা চাচ্ছেন। তো ফর্মটা ভরা হয়ে গেলে পরে আপনাকে ওই ফর্মের বেসিসে চিঠি লিখতে হবে, ওখানেও চিঠি দিতে হবে, ওখানে মেনশন করতে হবে ও কোন রেজিস্টার থেকে করা। ওখানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন হলে কর্পোরেশনকে আমরা চিঠি দিব যে আমি আমার বার্থ সার্টিফিকেট ডিজিটাল চাচ্ছি, এবং সেটাতে যদি কারেকশন থাকে তো যেই কারেকশনটা চাচ্ছি সেটা যাতে মেনশন থাকে, এবং চিঠিটার মধ্যে কি দেওয়া থাকতে হবে সেটাও আমি আরেকটা ভিডিওতে পরিষ্কার বলে দেবো। আপাতত এটুকু বলছি, চিঠিটা দিতে হবে। আমি চিঠিটা ডিসক্রিপশানে দিয়েও দেবো, আগেও বলেছি। তো চিঠি হয়ে গেল, আপনার সেই ফর্ম হয়ে গেল, এবং আপনার বার্থ সার্টিফিকেটের জেরক্স, আপনার অন্যান্য আধার কার্ডের জেরক্স যদি থেকে থাকে আধার কার্ড, এবং বাবা মার আধার কার্ডের জেরক্স, এবং ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দেবেন। তো এই জেরক্সগুলো নিয়ে সেগুলোতে অ্যাটাস্টেড করতে হবে। যদি ক্যান্ডিডেট 18+ হয় তাহলে নিজেই করে নেবে, বাবা মার ডকুমেন্টে বাবা মাকে দিয়ে করিয়ে নেবে, এবং যদি বিলো 18 হয় তাহলে গার্জেন অ্যাটাস্টেড করে দেবে। এবার যদি কোনো কারেকশান থাকে তাহলে এফিডেভিট দিতে হবে, মনে রাখতে হবে। যদি কারেকশান না থাকে কোনো এফিডেভিট লাগবে না। পঞ্চায়েতের ক্ষেত্রে কারেকশান থাক না থাক এফিডেভিট দিতে হচ্ছে, অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স। তো যদি শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির ব্যাপার হয় সেখানে কিন্তু এফিডেভিট বাধ্যতামূলক না। তো এফিডেভিট আমাদের লাগছে না যদি কারেকশান না থাকে। যদি কারেকশান থাকে অবশ্যই দিতে হচ্ছে, দিব। তো আমরা এফিডেভিট দিলাম, জমা করব।
ফর্ম জমা করার পরে অফিসের থেকে আপনাকে একটা ডেট দেওয়া হবে, সেটা যে ডেট দেওয়া হবে সেই ডেটে আপনাকে প্রেজেন্ট হতে হবে সেই অফিসে, এবং প্রেজেন্ট হয়ে সে অফিস থেকে আপনাকে ওরা জানাবে যে হ্যাঁ আমরা ভেরিফাই করে নিয়েছি আপনার ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে। তারপর আপনাকে অরিজিনাল জমা করার জন্য একটা ডেট দেওয়া হবে যে এই ডেটে এসে অরিজিনালটা জমা করবেন। অরিজিনাল জমা করার 3 মাস পরে ওরা বার্থ সার্টিফিকেট ইস্যু করবে এবং সেটা আপনাকে কালেক্ট করতে হবে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসে গিয়ে। এবার আরেকটা জিনিস বলে দিই এর সাথে সাথে, যদি কেউ আমাদের মেডিকেল কলেজে জন্ম হয়, মেডিকেল কলেজে নিজস্ব রেজিস্ট্রার আছে, তো মেডিকেল কলেজের প্রসেস একদমই আলাদা হয়। মেডিকেল কলেজে আপনাকে মেডিকেল কলেজকে চিঠি দিতে হবে ডাইরেক্ট, এবং চিঠির মধ্যে তার সাথে সাথে এফিডেভিট দিতে হবে যদি কারেকশন থাকে। দেওয়ার পরে আমরা বার্থ সার্টিফিকেটের আবেদন করে দিলাম। এবার এটা ওরা 6 থেকে 8 মাস টাইম নেবে, তারপর ওরা বার্থ সার্টিফিকেটটাকে ইস্যু করবে। এটা তাড়াতাড়িও হতে পারে, এটা বিশেষ করে যদি কোনো ইনফ্লুয়েন্সিয়াল লোক হয় তাহলে পরে কিছু সময় কমও লাগে। আমি নিজের চোখে দেখেছি এমন লোকেদের যাদের খুব তাড়াতাড়ি হয়েছে, কিন্তু এমন লোকের দেখেছি যে 6 মাস 8 মাস হয়ে যাচ্ছে পাচ্ছে না। তো এই ব্যাপারে আমি কিছু বলবো না এটা কেন হয়, কী কারণে হয়, এই ব্যাপারে আমার ক্লিয়ার আইডিয়া নেই, কিন্তু মেডিকেল কলেজে এটা হয়, আমি দেখেছি। তো মেবি এমন হতে পারে যে সব কিছু ঠিকঠাক মতন হয়েছে, ওদের প্রসেসিংয়ে কোনো অসুবিধা হয়নি, তার জন্য তাড়াতাড়ি দিয়েছে, বা যদি প্রসেসিংয়ে ওদের টাইম লাগে তাহলে দেরি করে দেবে, কিন্তু পেয়ে যাব আমরা। তো এই হলো টোটাল প্রসেস বার্থ সার্টিফিকেটের। এইভাবে আমরা বার্থ সার্টিফিকেটগুলো অ্যাপ্লাই করতে পারি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি আপনাদের উত্তর দিয়ে খুব খুশি মনে করবো, আমি প্রত্যেকটা কমেন্টের আমি অ্যান্সার দিই, ঠিক আছে? এবং যদি আমার ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এতে আমাদের কিছু উৎসাহ আসে যে কাজ করব বলে। অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং মি। নমস্কার।